আপনার ছবিগুলো কি একদম সাধারণ দেখায়? আজ আমি দেখাবো কিভাবে শুধু স্ন্যাপসিড ব্যবহার করে আপনার সাধারণ ছবিকে কিভাবে প্রফেশনাল লুক দেওয়া যায়। এটা হলো আমার ছবির বিফোর অবস্থা। এখন স্ন্যাপসিডে আমি কিছু সাধারণ টুলস ব্যবহার করব মাত্র কয়েক মিনিটের এডিটের পর। এবার দেখুন আফটার রেজাল্ট। বিফোর আর আফটারের মধ্যে পার্থক্য দেখুন। রং আরো সুন্দর, ডিটেলস আরো সাফ এবং ছবিটা আগের থেকে অনেক সুন্দর লাগছে। ছবিটা অনেক বেশি প্রফেশনাল লাগছে। তো সবার প্রথমে আমি কি করব, জাস্ট আমার ফোনের স্ন্যাপসিড ওপেন করব। স্ন্যাপসিড ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাড ফটো, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ইমেজটা নিয়ে নেবেন, যে ইমেজটা আপনারা করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশান, তো জাস্ট এই অ্যাড অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যাড অপশানে ক্লিক করার পরে সবার প্রথমে কি করবেন, জাস্ট আপনারা কি করবেন, অ্যাডজাস্টমেন্ট এখানে আসবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লায়ার অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো লায়ার অপশানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেজ আপনারা কি করবেন, -30 করে দেবেন ব্যাকগ্রাউন্ডের ব্র্যান্ডেজ, এবং দেখতে পাচ্ছেন এবং আপনার স্যাচুরেশন এখানে +30 করবেন, এবং আপনারা অ্যাম্বিয়েন্স এটা আপনারা 30 করে দেবেন, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো আপনারা 15 করে দেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা টিক মেরে দেবেন, ঠিক আছে। তো টিক মারার পর এখান থেকে এবার কী করবেন, জাস্ট এবার দেখতে পাচ্ছেন এখান থেকে ডিটেলস অপশানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা প্লাস স্ট্রাকচার আপনারা +5 করে দেবেন। তো শার্পেনিং আপনারা +5 করে দেবেন। তো তারপর টিক মারবেন। তো তারপর আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন ব্রাশ অপশানে আপনারা ক্লিক করবেন। তো ব্রাশ অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা এটা হচ্ছে এটা হচ্ছে আপনারা 40 করে দেবেন। 40 করার পরে বাস জাস্ট আপনারা মুখের পর টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন আরও মুখটা আরও কিন্তু উজ্জ্বল লাগছে, ঠিক আছে। ঠিক আছে, তো আপনারা এটা করে নেবেন। সিলেক্টিভ অপশানে আসবেন। তো এবার জাস্ট সিলেক্টিভ অপশানে আসবেন। তো সিলেক্টিভ অপশানে এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করছি। তো এখান থেকে সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে কতটা এরিয়া জুড়ে এটা নেবেন, তো জাস্ট এরকম মুখটা এরিয়ার জুড়ে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে ব্র্যান্ডেজ জাস্ট আপনারা বাড়িয়ে দেবেন। তো ব্র্যান্ডেজ এখানে 20 করে দেবেন, ঠিক আছে। তো ব্র্যান্ডেজ 20 করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন একদম স্ট্রাকচার আপনারা -50 করে দেবেন, ঠিক আছে। তো -50 করে দেবেন, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছেন এটা জাস্ট এখান থেকে কপি করবেন, হুবাহু কপি করে জাস্ট এখান থেকে আপনারা বাকি পার্টগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে হাতে এখানে দিয়ে দিচ্ছে একবার, মানে যেহেতু কপি করেছিলাম আমি ওটা। তো জাস্ট এটা আপনারা কী করবেন, জাস্ট এবার টিক মেরে দেবেন এখানে আসার পরে। তো টিক মেরে দেওয়ার পরে বন্ধুরা আপনারা কী করবেন, এবার জাস্ট আপনারা এখান থেকে তো এবার আপনারা যাবেন জাস্ট কালার অপশানে ক্লিক করবেন। তো জাস্ট আমি কালার অপশানে ক্লিক করলাম। তো কালার অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে সবুজ অপশানে ক্লিক করবেন। তো সবুজ অপশানে ক্লিক করে হিউ, তো হিউ এটা আপনারা 37 করে দেবেন, ঠিক আছে। এখানে 37 করে দেবেন, 38 করে দিচ্ছি আমি, ঠিক আছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফেস, তারপর জাস্ট এখানে মার্কস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে টাচ করবেন একবার। টাচ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন, এখানে রেড আসছে, ঠিক আছে। তো বন্ধুরা কী করবেন, এখানে রেড আসলো, তো রেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে রেঞ্জটা আপনার বাড়িয়ে দেবেন। তো রেঞ্জটা আপনার ফুল করে দেবেন, ঠিক আছে। তো রেঞ্জ ফুল করে দেবেন। তো ফুল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লুমিনেন্স। তো লুমিনেন্স এখান থেকে আপনারা 15% করে দেবেন, ঠিক আছে। আমি লুমিনেন্স 15% করে দিলাম। তো তারপর টিক মেরে দেবেন। তো টিক মেরে দেওয়ার পরে আবার হচ্ছে টুলস অপশানে আসবেন। আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে পোর্ট্রেট অপশানে আসবেন। তো পোর্ট্রেট অপশানে আসার পরে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা স্ক্রিন স্মুথিং দেখতে পাচ্ছেন। স্ক্রিন স্মুথিং আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা আপনারা 30 করে দেবেন, ঠিক আছে। তো এখানে 30 করে দিলাম। তো 30 করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবার ছবিটা কেমন লাগছে। তো আপনারা জাস্ট এবার এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। সেভ টু অরিজিনাল এখানে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা আপনারা যদি ছবি এডিট ভালোভাবে যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকবেন। আমি রেগুলার কিন্তু এই ধরনের কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।